আমি তো ব্যস্ত না, মাঝে মাঝে কাজ করি। আমি ঘর নিয়ে ব্যস্ত, আমি ঘরে বসে থাকতে ব্যস্ত, শুয়ে থাকতে ব্যস্ত, মোবাইল টিপতে ব্যস্ত। আমি কোথায় ব্যস্ত? আমি তো আমার কোনো কাজে কোনো ব্যস্ত না তো। আমি নিজে ভাত রান্না করে খাই না বলে ব্যস্ত, আমাকে রেডিমেড তরকারি দিয়ে যায়, ভাত দিয়ে যায় আমার আত্মীয় স্বজনের বাড়ির থেকে। ব্যস্ততা কোথায়? ও অভিনয়ের ব্যস্ততা বলছে? অভিনয় ব্যস্ততা নাই আমার, কারণ আমি অভিনয় করতে ভালো লাগে না এখন আর। ভালো লাগে না কেন, এটা কি করে বুঝাবো? আগের মতো আচ্ছা, এতগুলো স্টেজ দেখে এসছি আমি। সময়ের সঙ্গে সঙ্গে তো কাজের ক্ষেত্রটা, পরিবেশটা অনেক চেঞ্জ না এখন। কাজেই অত ভালো লাগার কথা না এখন। অল্প বয়সে সব কিছু ভালো লাগতো। যেমন আমার মনে আছে, আমি বটিয়াঘাটা, না বটিয়াঘাটা না, বটিয়াঘাটাই তো জায়গার নাম, কাদা পানি ছিল, খুলনার বটিয়াঘাটা বোধহয়। ওখানে কাদা পানি, ডিঙ্গায় সেই পা হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছিলো, আবার উঠাচ্ছিলাম, আবার এই পা তুলছিলাম, আবার এই পা তুলছি, এইভাবে হাঁটু কাদা মানে কি আঠালো, ওইটা করে করে তারপরে শুটিংয়ে গেছি। তারপরে জীবনে কোনোদিন গরুর বিষ্ঠা হাতে নেই, ঘর লেপতে হবে, উঠান লেপতে হবে। হুমায়ুন আহমেদের একটা শর্ট ফিল্ম, সেখানে আমাকে গোবর নিয়ে এসে দিল। মাটি ছিল সামান্য, গোবর এসে ছিল অনেকটা। আমি অভিনয়ের খাতিরে, আর তখন কোনো ইয়েও লাগতো না, দ্বিধা লাগতো না যে ঘেন্না লাগা বা কিছু। আমি অভিনয় করব, আমাকে ক্যারেক্টারটা এস্টাবলিশ করতে হবে, আমাকে ভালো করতে হবে, সেই টেন্ডেন্সিটাও এসেছিল। এখন তো না ভালো করার টেন্ডেন্সি, না কাজ করব, অনেক ভালো কিছু করব, কিছুই ভালো লাগে না এখন। আসলে কেন যে এই সময়টা আসলো বুঝলাম না, এই মানসিকতাটা কেন হলো। তবে একা একা যখন থাকি তখন অনেক কিছু কিছু ক্যারেক্টারের কথা ভাবি, যে এই টাইপের ক্যারেক্টার করলে বোধহয় একটু চ্যালেঞ্জিং হতো, করলে ভালো হতো, যদি সুযোগ পেতাম তাহলে এগুলো করতাম। এটা মনে হয়, হয় না তা না, এটা বলবো না, কারণ অভিনয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। কারণ এটা করেই তো আমি আজকে ডলি জহুর সবাই আমাকে চেনে, ভালোবাসে, বা বলে ভালো, অনেকে বাসেও না, সবাই বাসবে এই আশা আমি করি না, সেটা বলছি না। বলছি যে চেষ্টা তো করি সবাই ভালোবাসুক। এই কষ্টটা বা এই ধরনের কাজগুলো যদি এখন আমাকে করতে বলা হয়, আমি কি পারবো? এই বয়সে তা পারবো না, ইচ্ছাও করবে না। আর কেন জানি সব পরিবেশে যে কাজ করতে ইচ্ছে করে না এখন। আগে তো সব জায়গায় কাজ করতে যেতাম। এমনও হয়েছে যে বর্ষাকালে পানি, নদীতে নৌকায় উঠছি, যে নৌকায় পানি ঢুকে যাচ্ছে, নৌকা ভরে যাচ্ছে, এই বুঝি ডুবে যাবে নৌকা, সেই নৌকাতে করে নদীর ওপারে যে শুটিং করে এসেছি, সেটাও করেছি আমি। ছাড়া ছাড়া মনে পড়ছে আর কি আমার এগুলো। তো এখন তো বললেও করবো না, এখন 10 জনকে বলতে হয় ধর আমাকে, আমি নামতে গেলে পড়বো, উঠাই দে, ধরে ধরে উঠি। কালকেও শুটিং করলাম, 2 ছেলে 2 পাশ দিয়ে আমাকে ধরে, কাদা ছিল, যে ধরি, আমরা ধরলাম, ধরেন আমাকে। নিজের উপর আস্থা, শক্তি বা বিশ্বাস এগুলো হারিয়ে গেছে, তো কী করে কাজ করব? কিন্তু কাজ তো করতে ইচ্ছে করে, এটা তো সত্যি কথা। আমার দর্শকরা দেখতে চায়, অনেকেই অনেকদিন কাজ না করলে প্রশ্ন করে কাজ করছেন না কেন, বা আপনাদের নাটক তো দেখতে ইচ্ছে করে। কিন্তু আগের মতো ভালো লাগে না, সত্যি কথা। তারপরে করতে ইচ্ছে করে, করে না তা না।